সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সার্কুলারটি কবে আসবে সেই বিষয় নিয়ে, এবং একই সাথে আলোচনায় থাকবে প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই দুটি বিষয় নিয়ে। তো আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন এবং রেগুলারলি কমেন্ট করছেন যে ভাইয়া চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কবে সার্কুলার হবে এবং সার্কুলারটি আদৌ হবে কি হবে না। তো যাই হোক, আমি বলবো যে দেখেন, দুটো বিভাগের সার্কুলার কিন্তু কমপ্লিট এবং আবেদন করা কমপ্লিট, বাকি আছে শুধু ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ। এবং আপনাদের বলছি যে আপনাদের যেহেতু বয়সের একটা ছাড় ছিল, অর্থাৎ 2020 সালের 25শে মার্চ পর্যন্ত যাদের বয়স 30 বছরের মধ্যে ছিল, তো তারা কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ বয়সের ব্যাকডেটের কথা এখানে বলছি। তো যারা এখনো এই সার্কুলারটি নিয়ে চিন্তিত আছেন যে আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না, কারণ দেখেন প্রথম ধাপে যে বয়সের ছাড় ছিল, দ্বিতীয় ধাপে কিন্তু বয়সের ছাড় আরও একটু বেশি ছিল। তো এই তৃতীয় ধাপের সার্কুলারটাও কিন্তু আপনারা বয়সের ছাড় পাবেন। এবং আজকে জুন মাসের দ্বিতীয় তারিখ, অর্থাৎ এই প্রথম সপ্তাহের শেষ অথবা দ্বিতীয় সপ্তাহ শেষ নাগাদ কিন্তু আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। কারণ কি, আপনার ওই যে বয়সের ছাড় ছিল ওখানে কিন্তু প্রজ্ঞাপনে বলা হয়েছিল 2023 সালের 30শে জুন পর্যন্ত এই বয়সের ছাড়টা থাকবে। তো অবশ্যই এই জুন মাসের 30 তারিখের মধ্যেই কিন্তু আপনারা সার্কুলারটি পাবেন। তো আর যারা প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে অ্যাপ্লিকেশন করে বসে আছেন তারাও কিন্তু বেশ খানিকটা সময় আপনারা পাবেন, যেহেতু এটা জুন মাস। তো জুলাই শেষ নাগাদ অথবা আগস্ট, অর্থাৎ জুলাইয়ের শেষ অথবা আগস্টের দিকে কিন্তু প্রথম ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে। আর প্রথম ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার প্রায় 1.5-2 মাস পরে যে কিন্তু এই দ্বিতীয় ধাপের পরীক্ষাটি হবে। তো আমি বলবো যে যাদের হাতে বেশ সময় আছে, তো আমি মনে করি আপনারা আসলে আন্তরিকতার সাথে আপনাদের স্টাডি চালিয়ে যান। এবং সার্কুলারে যেহেতু অনেকেই আপনারা জানেন যে বলা হয়েছিল 7,500 জন প্রার্থীর নিয়োগ হবে, কিন্তু প্রকৃতপক্ষে ওখানে সার্কুলারে তেমন কিছু উল্লেখ করা নাই। সার্কুলারে শুধুমাত্র বলা আছে যে চূড়ান্ত ভাবে যখন, অর্থাৎ যে সময়টায় চূড়ান্ত পর্যায়ে নিয়োগ প্রদান করা হবে, সুপারিশ করা হবে, ঠিক সেই মুহূর্তে শূন্য পদের বিপরীতেই কিন্তু নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ এই শূন্য পদ কিন্তু 7,500ই না, এই শূন্য পদ মিনিমাম 25 থেকে 30,000 হবে। তো আমার হাতে যে তথ্যটি আছে, অর্থাৎ এই যে 64 বিভাগ থেকে যে শূন্য পদের তালিকা অধিদপ্তরে সেন্ড করা হয়েছিল, তো সেই তথ্য মতে এখনও বাংলাদেশে প্রায় 45 থেকে 50,000 শিক্ষক পদ শূন্য আছে। যদিও এত পদে একবারে হয়তো নিয়োগ হবে না এইবার, তো সর্বনিম্ন 20 থেকে 25,000 নিয়োগ কিন্তু হবে। আপনারা জানেন গতবার আপনার 32,000 নিয়োগের কথা থাকলে সেখানে কিন্তু 37,000 নিয়োগ দেওয়া হয়েছিল। তো যাদের হাতে সময় আছে তারা কন্টিনিউ করেন স্টাডি, এবং আমি মনে করি যে আপনারা যদি ধারাবাহিকভাবে পড়াশোনাটা করতে পারেন তো অবশ্যই সফলতা আসবে। তো আরও একটি ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ব্যাপারটি হলো, আপনারা অনেকেই আমাকে এ যাবৎকাল কমেন্ট করেছেন যে ভাইয়া আপনি কোনো অনলাইন জব কোচিং করান কিনা বা আপনি পড়ান কিনা। তো আমি তাদের জন্য বলছি যে আমি প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন এই দুটো পরীক্ষাকে টার্গেট করে আমি ইংলিশ পড়ানো শুরু করতে যাচ্ছি অনলাইনে। তো কয়েক দিনের মধ্য থেকে হয়তো আমি এই অনলাইন ক্লাস শুরু করব। তো যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, অর্থাৎ গ্রাম অঞ্চলে থাকেন, যাদের কোচিংয়ে যাওয়া পসিবল হয় না, আমি আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আলোচনা করছিলাম কিভাবে ঘরে বসে কোচিং করা ছাড়াই চাকরি পাওয়া যায়। অর্থাৎ আমি একটা চূড়ান্ত সাজেশন দিয়েছিলাম। তো এই সাজেশনটা যদি আপনারা ফলো করেন তো 100% আমি বলতে পারি যে কোচিং না করে আপনারা ঘরে বসে কিন্তু চাকরি পেতে পারেন। তো তারপরেও আপনার যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ, এখানে কিন্তু টোটাল 80টি কোশ্চেন থাকে। এই 80টি কোশ্চেনের মধ্যে আপনার বাংলায় থাকে 20 মার্ক, এবং আপনার গণিতে 20 মার্ক, এবং আপনার সাধারণ জ্ঞানে 20 মার্ক, এই 60, এবং ইংলিশে থাকে 20 মার্ক। তো আমি যেহেতু ইংলিশের স্টুডেন্ট ছিলাম প্লাস ইংলিশের টিচার, তো আমি এই ইংলিশ একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি অনলাইনে। তো যারা আগ্রহী আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমার ফেসবুক আইডি সুমন গাইড এবং ফেসবুক পেজ সুমনস গ্রামার ওয়ার্ড, এইখানেও আপনারা ইনবক্স করতে পারেন। এছাড়া আমার মোবাইল নাম্বার 018189168777, এই নাম্বারে আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যদি মোটামুটি একটা 20-25 জনের একটা গ্রুপ হয় তো অবশ্যই আমি সেখানে যে আপনাদের
পড়ানো শুরু করব এবং শুধু ইংলিশ পড়ানোর পাশাপাশি আপনাদের অন্যান্য বিষয়েও টিপস থাকবে। সার্বিকভাবে কিভাবে চাকরিটা পাওয়া যায়, ভালো করা যায়, সার্বিক টিপস কিন্তু আপনাদের সেখানে দেওয়া হবে। তো অবশ্যই যারা আগ্রহী আছেন তারা ইনবক্স করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।